রঙের দিন, রঙিন প্রচার, জনসংযোগ সারলেন রাজনীতিকরা। আপনাদের দেখার সামনে রেখেছি সেই ছবি। সুকান্ত মজুমদার, কীর্তি আজাদ, সুজিত কাকলি, খগেন মুর্মু, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং সব্যসাচী দত্ত। দিলীপ ঘোষ বলছেন, রাজ্য জুড়ে চাষ করেছিলাম, আজ সেখানে ফুল ফল ফলছে। বর্ধমান দুর্গাপুরের প্রার্থী হওয়ার পর এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, মেদিনীপুর নয়, যে মেদিনীপুর তিনি চষে বেরিয়েছেন, হাতের তালুর মতো চেনেন, সেই মেদিনীপুর ছেড়ে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী হয়, কোথাও কি মনে অভিমান, কোনো ক্ষোভ? দেখো, আজকে ঠিক 9টার সময় যখন বাড়ির থেকে তিনি রওনা দিচ্ছেন, তখনও হয়তো তার মধ্যে কিছু দ্বিধা দ্বন্দ্ব থাকলেও থাকতে পারে যে মেদিনীপুর, যেখানে তিনি একসময় বিধায়ক ছিলেন, তারপরে সাংসদ হয়েছেন, সেইখানে সেই আসন ছেড়ে তাকে একটা নতুন আসনে লড়াইয়ের জন্য যেতে হয়েছে, সেই জায়গায় হয়তো তার মধ্যে কিছু সংশয় থাকতে পারে। কিন্তু আজকে এই বর্তমানে পা দেওয়ার পর থেকে একের পর এক যে ছবিগুলো সামনে উঠে এলো, তাতে কিন্তু দিলীপ ঘোষ নিশ্চিন্ত হতে পারেন যে অন্তত লড়াইয়ের জমিটা বর্ধমানেও প্রস্তুত রয়েছে। আমরা দেখলাম প্রথমে তিনি শক্তিগড়ে এসে পৌঁছলেন এবং শক্তিগড়ে সেই সময় অপেক্ষা করছিলেন অন্তত 2000 বিজেপির কর্মী সমর্থক। তারা সেখানে উষ্ণ অভ্যর্থনা জানালেন, গলায় মালা পরালেন, আবির দিয়ে পুরো তাকে অভ্যর্থনা করলেন এবং তারপর সেখান থেকে একদম বাইক মিছিল করেন তাকে নিয়ে আসলেন বর্ধমান শহরে। সেখানে দলীয় কার্যালয়ে বসে কিছুক্ষণ বৈঠক করলেন, মিনিট 3-4। তারপর সেখান থেকে বেরিয়ে দুর্গাপুরের প্রতিটি 1 কিলোমিটার 1.5 কিলোমিটার অন্তর অন্তর তার গাড়ি দাঁড় করাতে হলো, কারণ রাস্তায় তখন দাঁড়িয়ে রয়েছেন প্রচুর মানুষ, বিজেপির কর্মী সমর্থকরা তাকে সংবর্ধনা জানানোর জন্য। প্রায় 3 ঘন্টা ধরে গোটা দুর্গাপুর চষে বেরিয়ে কিছুক্ষণ আগে তিনি আবার দুর্গাপুরে এই মুহূর্তে রয়েছেন, হোটেলে ফিরেছেন। দেখো, আজকে বেরোনোর সময় তিনি বলেছিলেন যে শুধু তিনি মেদিনীপুরের নেতা এমনটা না, তিনি শুধুমাত্র মেদিনীপুর চেনেন এমনটা না, এখানে বিজেপির সংগঠনকে দাঁড় করানোর জন্য গোটা রাজ্যে তিনি চষে বেরিয়েছেন। একেবারে দার্জিলিং থেকে একেবারে সাগর পর্যন্ত তার অবাধ যাতায়াত ছিলেন, তিনি চেষ্টা করেছেন বিজেপি সংগঠনকে দাঁড় করাতে এবং পাশাপাশি তার দাবি ছিল যে আজকে যারা বিজেপির নেতা, অর্থাৎ জেলা স্তরে যে নেতৃত্ব রয়েছেন, বিভিন্ন মণ্ডল স্তরে যে নেতৃত্ব রয়েছেন, সেই নেতৃত্ব তার হাতে তৈরি করা, তার সময় তারা সংগঠনের দায়িত্বে এসেছেন, ফলে তার কাজ করতে কোনো অসুবিধা হওয়ার কথা না। সেই জায়গা থেকে, সেই বিশ্বাস থেকে কিন্তু দিলীপ ঘোষ আজকে বর্ধমান জেলাতে পা রেখেছিলেন। কিন্তু তারপর আমরা সারাদিন ধরে যে ছবিটা দেখেছি, তুমিও দেখেছো, যেভাবে একেবারে গেরুয়া আবিরে দিলীপ ঘোষকে অভ্যর্থনা জানানো হলো, তা নিঃসন্দেহে তার কাছে বাড়তি যে আত্মবিশ্বাস যোগাবে তাতে কোনো সন্দেহ নেই। এই অঞ্চল একটা সময় বামেদের শক্তিশালী ঘাঁটি ছিল, এখানে দাঁড়িয়ে বাম সাংসদ বিধায়করা বারবার জয়ী হয়েছেন। গত লোকসভা নির্বাচনে এখানে বিজেপি জিতেছিল, কিন্তু তৃণমূলেরও এখানে একটা শক্তিশালী ঘাঁটি আছে। সেখানে দাঁড়িয়ে দিলীপ ঘোষ যে একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিল কীর্তি আজাদ অথবা তৃণমূল এবং বামেদের কাছে, তাতে কোনো সন্দেহ নেই পাপিয়া। একদমই, যে প্রত্যয়ের সুর শোনা গেল দিলীপ ঘোষের গলায় যে বর্ধমান দুর্গাপুর থেকে বিপুল ভোটে জয় আসবে, অবশ্যই তার ফল পাওয়া যায় কিনা ভোটের ফলে, তার জন্য তো আমাদের অপেক্ষা করতেই হবে 4 জুন পর্যন্ত। ধন্যবাদ তোমাকে।